আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হসপিটাল ম্যানেজমেন্ট সলিউশন থেকে আমরা দেখব মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ম্যানেজমেন্ট এবং হচ্ছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মডিউলের কমপ্লিট ফাংশনালিটি। এখানে যখন আমরা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যখন হচ্ছে ইয়াতে ফাংশনালিটি যাব, এখানে ডিরেক্টলি দুইটা অপশন। একটা হচ্ছে আমার টোটাল কতগুলো এমআর আছে, এমআরগুলো আমি এখানে ক্রিয়েট করে রাখতে পারতেছি, যে আমার কোন নামে কতগুলো এবং তার ফোন নাম্বার সহকারে মানে কতগুলো এমআর আমার এখানে কাজ করতেছে, তাদের একটা কমপ্লিট সাইট এবং প্রত্যেকটা এমআরের সাথে ভিজিট করার জন্য কতগুলো মানে হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেমে এই একটা বড় হচ্ছে এখানে এমআরদের সাথে প্রচুর পরিমাণে হচ্ছে ডক্টরদের কনভারসেশন হয়। মেডিকেল যে রিপ্রেজেন্টেটিভগুলো আছে, যেমন যারা হচ্ছে মেডিসিনগুলোকে ই করতে আসে, ওরা কিন্তু কমপ্লিটলি এখানে ভিজিট করে, কতগুলো অ্যাপয়েন্টমেন্ট চায়, কার সাথে অ্যাপয়েন্টমেন্টটা সে চাচ্ছে, প্রত্যেকটা এমআর যে কার সাথে ভিজিট করতেছে, কি পারপাসে হচ্ছে যে প্রমোশন পারপাসে আসছে, এমআর হচ্ছে এমআর সাথে কথা বলার জন্য, দেন কোন ডক্টরের সাথে সে মিট করতে চায়, করার পরে আমি কিন্তু এটা অ্যাপ্রুভাল করায় দিলে আমি সেই ডক্টরের সাথে এটা নোট থাকলো আমার প্রত্যেকবার ভিজিট করার সময় কতবার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে, কার সাথে কোন ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে, এবং এগুলোর একটা কমপ্লিট একটা ডিটেল এখানে স্টোর থাকবে। এমআর ম্যানেজমেন্ট প্রত্যেকবার অ্যাপয়েন্টমেন্টে হবে, এমআরগুলোকে আমাকে চেক করতে হবে কতগুলো এমআর আছে আমার, এবং সেটার উপর বেস করে আমার কতগুলো অ্যাপয়েন্টমেন্ট এবং কোন ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট করতেছে তার একটা কমপ্লিট ফ্লো চার্ট এবং ডেটা এখান থেকে স্টোর করা যায়। একটা হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেমে এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানে যে ফিল্টারিং সিস্টেম আছে, যেখানে যেটা বললাম যে ডেট ওয়াইজ আমি এটাকে সেগমেন্ট করে নিতে পারবো। এখানে প্রত্যেকটার জন্য ডেট যদিও মেনশন করা আছে, তারপরে যদি আমি চাই আমি এটাকে ফিল্টার করে আলাদা করে কিছু ফাংশনালিটির মাধ্যমে করতে পারবো। ধন্যবাদ সবাইকে আজকের এই এমআর মডিউলটি দেখার জন্য। এবং পরবর্তীতে আমরা আগামী মডিউলে ফ্যাসিলিটি যারা একটা মডিউল আছে আমাদের, যে মডিউলটার মাধ্যমে আমরা বিভিন্ন টাইপের ফ্যাসিলিটি এনশিওর করে থাকি সেটা দেখব। ধন্যবাদ।